না জমিদার বাবু, সত্যি এই গাছ থেকে একটা অদ্ভুত আওয়াজ বেরোচ্ছে। এই সাধু তো এই গায়ের কেউ নয়, উনিও তো শুনেছেন। আপনি একবার নিজে কানে শুনে দেখুন না। মহেশ্বরে পুজো হতো তো এই গায়ে। কিরে হতো না? তা কি করে হয়? সাধু বাবা, দেখছি আপনার গায়ের ইতিহাস আপনার থেকে বেশি জানে। এর জন্যই বলেছিলাম এদের কথা কান দেবেন না, যত সব বুঝলো কি। চুপ করো তুমি, মিথ্যে বলিনি। এই গ্রাম এখন সত্যি বৈষ্ণবদের। এখানে নিত্য নারায়ণ সেবা হয় ঘরে ঘরে, এমনকি গ্রামের মন্দিরেও নারায়ণেরই পুজো হয়। সত্য গোপন করাও কিন্তু মিথ্যাচারের সমান, মনে রাখবি। 10 বছর আগে এই গায়ে তো মহেশ্বর ছিলেন। দেবাদিদেবের মন্দির ছিল এখানে, সেখানে মহেশ্বর পুজোও পেতে। কিরে তাই তো? হ্যাঁ তা হতো। জমিদার বাবু, সেই মন্দিরের শিবলিঙ্গ কি এখনো সেখানেই আছে? না, সেই শিবলিঙ্গ এখন কোথায় আছে জমিদার বাবু? সেই মন্দিরে নারায়ণের সঙ্গে কি সেখানে এখনো শিব পুজো হয়? না না, তা হয় না। তোরা স্থান বদল করছিস? হ্যাঁ, এত স্পর্ধা তোদের? যতই বল, শুধু মহেশ্বরকে এখান থেকে সরিয়ে রেখেছিস, তার পুজোও করিস না ঠিক করে। তোরা বল বল, সত্যি কথা বল বল। আমি বলছি তোরা মহেশ্বরকে অবহেলা করেছিস। তোরা মহেশ্বরকে রুষ্ট করার ফল কি হবে জানিস? বসেছিলেন মন্দিরের দৌড় দিয়ে, আমি ডাকতে গিয়ে শুনি উনি কাশছেন। সে কাশি থামছিল না। বারবার ডাকতে উনি ভেতর থেকে বললেন ওনার মুখ থেকে নাকি রক্ত উঠছে। আপনি শিগগিরই চলুন। আমি আর আপনার কথা বিশ্বাস করতে পারছি।
আমার সন্দেহ হচ্ছে আপনি সাধুরূপী ভণ্ড কেউ। হয়তো কোনো দুরভিসন্ধিতে এসব বলছেন। এ কি বলছেন আপনি? জমিদার বাবু, আপনাকে এখনই সাধু বাবাকে মেনে নিতে হবে না। আপনি বরং দয়া করে একটিবার বাড়িতে গিয়ে দেখুন সেখানে সত্যি শিব ঠাকুর আছে তো, তারপরে নয় বিশ্বাস করবেন আমাদের বাবাকে। আমার বাড়িতে কি আছে না আছে সেটা আমি ভালো করে জানি। এত বিশ্বাস তোর? যা 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 যা, বাড়ি যা, বাড়ি গিয়ে দেখে আয় কে ঠিক আর কে ভুল, তুই না আমি। তারপর না হয় বিশ্বাস অবিশ্বাসের কথা হবে তোর সঙ্গে। রক্ত তো দেখছি না, এসব আপনি কি বলছেন? গুরুদেব, রক্ত কোথায়? এই তো উত্তরীয়তে কত রক্ত লেগে আছে, দেখো দেখো দেখো, কাশির সঙ্গে সঙ্গে রক্ত উঠছে। কি পাপ করেছি আমি? আমি তো কোনো পাপ করিনি, তাহলে কাশির সঙ্গে রক্ত উঠবে কেন? এখনো তো জমিদার বাড়ি থেকে পূজার উপাচার এলো না। ওরা অবিশ্বাস কো ওদের মনে, মা। তবে কি জানো, ঈশ্বরকে ডাকতে গেলে কোনো উপাচারের দরকার হয় না। এই যে মনের ভক্তি, মনের ভক্তি হলো উপাচার। হে ডমরুধর, তোমার ধ্বনি এবার সবাইয়ের কানে যাবে। দিয়ে আসি আর ওনাকেও দর্শন করে আসি। কেমন সিদ্ধ যুগে উনি, দেখতেই হবে। আচ্ছা, আবার আপনি ওনাকে যাচাই করতে চাইছেন? আপনার ঘরে শিব আছে সেটা আপনি নিজে জানেন না? ওই সাধু যে মিথ্যে বলছে সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। না শালক মশাই, উনি যখন এত বড় মুখ করে বললেন, তখন আমি ঠাকুর ঘরে গিয়ে নিজের চোখে দেখব শিবলিঙ্গ আছে কি না। প্রমাণ ছাড়া আমি কাউকে মিথ্যেবাদী বলতে পারি না। এ সমস্যা কি দেখছেন গিন্নিমা?
কে উনি আমি জানি না, ওনাকে দেখে প্রাণটা জুড়িয়ে গেল রে। মনে হচ্ছে যেন ঈশ্বরকে দর্শন করছি। খালি রক্ত রক্ত বলে চলেছেন, আমরা তো রক্তের রহও দেখতে পাচ্ছি না। গুরুদেবের ভাবগতিক ভালো ঠেকছে না। আমার মনে হয় গুরুদেবের মানসিক বিকার হয়েছে। আমারও তো সেটাই মনে হচ্ছে জমিদার মশাই। মনে হয় গুরুদেবের চিকিৎসা করাবার প্রয়োজন। আমি কি একবার কবিরাজ মশাইকে খবর দেবো? হ্যাঁ হ্যাঁ, খবর দাও। যে করেই হোক গুরুদেবকে সুস্থ করে তুলতেই হবে। যান, আপনি তাড়াতাড়ি যান। पट्ट पावके किशोर चंद्रशेखरे रति प्रतीक्षणं मम। किशोर चंद्रशेखरे रति प्रतीक्षणं मम। তুমি কি সত্যি এই বৃক্ষে অধিষ্ঠিত হয়ে আছো মহেশ্বর? আমার মন কেন এত অস্থির হয়ে উঠেছে? সাধু বাবার কথাকেই বিশ্বাস করতে মন চাইছে কেন? ঝাপসা দেখি এ কথা ঠিক, কিন্তু পুজো করার সময় শিবলিঙ্গের গায়ে ফুল রাখতে গিয়ে আমি তো তাকে ছুঁই। তুই কি ভাবিস আমার 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 সব বোধ চলে গেছে? না রে না, আছে আছে, ওই সোনার শিবলিঙ্গ ওইখানেই আছে। কিন্তু তুই আজকে হঠাৎ এ কথা জিজ্ঞেস করছিস কেন? আসলে পিসিমা কি হয়েছে জানো, ভিন গা থেকে এক সাধু তার কিছু ভক্তদের নিয়ে এসেছে এখানে। তিনি গায়ে এসে বলেন কিনা, ছেলে তো তোমার কাছেই আছে। হে যে সুখের কান্না মা জননী, আগের জন্মে যে সন্তান আঁচল ছেড়ে চলে গিয়েছিল, হে জন্মে শুধু সামনেই নয়, তার মুখে যে শিবের নাম শুনছি, এমন ভাগ্যবতী মা, এমন ভাগ্যবতী মা আর কজন হয়? এ তো সোনার শিবলিঙ্গ নয়, এ তো মাটির। আগে তুই সাধু বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে আয় উমা। উনি তো ঠিক কথাই বলেছেন, আমাদের ঠাকুর ঘরে শিব ঠাকুর নেই উমা, শিব ঠাকুর নেই। তুমি কোথায় গেলে বাবা? বাবা তুমি কোথায় গেলে বাবা? তুমি কোথায় গেলে? মহাদেব তুমি কোথায়? प्रकल्पनैक शिल्पिनी त्रिलोचने मतिर्मम। प्रकल्पनैक शिल्पिनी त्रिलोचने मतिर्मम।
সাধুর কথা যে এইভাবে মিলে যাবে আমি কল্পনাও করিনি। উনি গ্রামে পা দিয়ে সবকিছু বুঝে গেলেন, এত ক্ষমতা ওনার। গৃহে আসল শিব নেই, ওনার কাছে তো মাথা নোয়াতেই হবে। আর আমার দৃঢ় বিশ্বাস ওই সোনার শিবলিঙ্গ কে সরিয়েছে আর ওই শিবলিঙ্গ কোথায় আছে তার হদিশ একমাত্র তিনিই দিতে পারবেন। চলো শিগগির ওনার কাছে যাই। মনের মধ্যে মহেশ্বরকে রেখে পরম ঈশ্বরের আরাধনা করি রে, বুঝলি? তবে তোদের মনেও তিনি আছেন, তোরাও তো বিশ্বাস করিস শিবশম্ভুকে। তাই তো আমার আরাধনা শুনে ভক্তিতে তোদের চোখেও জল আসে রে। আর সে ভক্তিতে খাদ নেই বলে মনও ভরে যায়। জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। আর কথা কি তাহলে মিলে গেল কমলাবু? আমি ক্ষমা প্রার্থী আপনার কাছে। আপনাকে অবিশ্বাস করে আমি বড় ভুল করেছি। আপনি ঠিকই বলেছিলেন বাবা, সোনার শিবলিঙ্গ আমার গৃহে নেই। কিন্তু গ্রামের বাকিদের তেমনটা হবেই বা কেন? গুরুদেবের মাথায় এসব ভাবনা কেন এলো? গুরুদেব, আপনি শান্ত হন। আপনার যে এই যে কাশি হচ্ছে, আমার মনে হয় এটা অন্য কোনো শারীরিক সমস্যার জন্য হচ্ছে। কিন্তু গায়ের বাদবাকিরাও অসুস্থ হবে কেন? আমি তো কারুর কাছে কিচ্ছু শুনিনি। আপনি কেন এমন করছেন গুরুদেব? অভিশাপ। ওরে ওঠ ওঠ ওঠ, আমার সামনে থেকে ওঠ। আমার কাছে ক্ষমা চাইতে হবে না রে, হবে না, ওঠ। আপনি শিবের উপাসক, তাই ডমরুর আওয়াজ শুনে মহেশ্বর কোথায় আছেন না আছেন বুঝে গেলেন। আপনি যা পারেন তা কি আমি পারি? তাহলে আমি কি করে শিবকে খুঁজবো? ওরে ডমরুধরকে আর একা আমার ঈশ্বর রে, সে তো সবার। ডাক ডাক ডাক, তাকে অন্তর থেকে ডাক। তিনি যেখানেই থাকুন না কেন সেই ডাকে ঠিক সাড়া দেবেন, দর্শন দেবেন রে তোকে। ভুল করেছি, তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে। আজ আজ তুমি আমার শাস্তি দিচ্ছ জানি, কিন্তু কিন্তু ক্ষমা চাওয়ার মুখ নেই যে আমার। আপনি কি ভাবছেন গুরুদেব? এ কি আপনার চোখে জল? আপনার কি খুব কষ্ট হচ্ছে? কি কষ্ট হচ্ছে আমায় বলুন গুরুদেব। আমার যে বলার কোনো মুখ নেই। ঈশ্বর, এ কি করলাম? ঈশ্বর, কি করলাম? গুরুদেব, গুরুদেব শুনুন, গুরুদেব। তুমি আমার গৃহে ছিলে, তাও আমি জেনে শুনে তোমাকে অবহেলা করেছি মহেশ্বর। আমার স্বামীর ভুলের পাপ আমারও। আমিও অন্তর থেকে তোমার কাছে ক্ষমা চাইছি মহাদেব। একবার দেখা দাও ঠাকুর,
দেখা দাও তুমি। निर्झरी विलोल वीच पल्लरी विराजमान मूर्धनी धगत 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 जलल लाट पट्र पावके किशोर चंद्रशेखरे रति प्रतीक्षणं मम किशोर चंद्रशेखरे रति प्रतीक्षणं मम किशोर चंद्रशेखरे रति प्रतीक्षणं मम। देवादिदेवं महीभूषणमिन्दुकाशम् এবার তুমি মুক্ত হও মহেশ্বর, দেখা দাও তোমার ভক্তদের, দেখা দাও প্রভু, দেখা দাও। এসো মহেশ্বর, এসো 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 প্রভু এসো। ভক্তের কাতর ডাক তুমি কি শুনতে পাচ্ছ না? সাধু বাবার কৃপা সবই। এই তো আমার সোনার শিবলিঙ্গ। গুরুদেবের হাহাকার কান্না ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। গুরুদেবের কি হলো বলুন তো? জানি না, কিছুই বুঝতে পারছি না। উনি বলছেন বারবার ওনার মুখ থেকে রক্ত উঠছে, কিন্তু আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। দেখি কবিরাজ মশাইকে আসতে দিন। ভেবেছিলাম ওই সাধু বাবা গা ছেড়ে চলে গেলে আবার সব স্বাভাবিক হয়ে যাবে, গায়ে শান্তি ফিরে আসবে, কিন্তু তো উল্টো হলো, অশান্তি বেড়ে গেল। কিন্তু গুরুদেব হঠাৎ অসুস্থ হয়ে কেন পড়লো, কি কারণে, সেটাই তো বুঝতে পারছি না। কার লোভ ঈশ্বরকেও ছাড়েনি? কে সেই লোভী যে ঈশ্বরের মূর্তি কেউ চুরি করতে ভয় পায় না? মহেশ্বর, তোমার সোনার অঙ্গকে গলিয়ে কে কোটরে রেখেছিল বলে দাও আমাকে। এমন পাপাচার কার? চিনিয়ে দাও সেই পাপীকে। ওরে লোভে পাপ আর পাপে সর্বনাশ। যার লোভী চোখ প্রভুকে ভক্তির আলোয় নয় লোভের দৃষ্টিতে দেখেছে, সে জানবি ঠিক শাস্তি। কি হচ্ছে, কি হচ্ছে আমার? তুমি আমাকে ফিরিয়ে দিয়েছ ঈশ্বর। হে প্রভু, হে প্রভু, হে প্রভু বলো, এই শাস্তি থেকে আমি মুক্তি পাবো কি করে? কি করে এই অভিশাপ আমার উপর থেকে খণ্ডিত হবে বলে দাও, বলে দাও। নইলে যে আমি ওদের কাছে মুখ দেখাতে পারবো না ঈশ্বর।
মুখ দেখাতে পারবো না। আমার হাত দুটো সোনা হয়ে গেছে দিদি। সোনা, তোমার হাত তো ঠিকই আছে। না না, আমি চাই না সোনা, চাই না। ছিলাম না ঈশ্বর নিজেই ওই পাপীকে চিনিয়ে দেবেন। দেখ, যে সোনা চেয়েছিল, যে চুরি করেছিল ঈশ্বরকে, তার হাতের দিকে তাকিয়ে দেখ, এখন সোনা তার হাতে। ওরে উমাকান্ত, ওই যে তোর চোর, দেখ, তাকিয়ে দেখ। তোর মতো পাপীকে কেউ ক্ষমা করবে না। তোকে আমার ভাই বলতেও লজ্জা করছে। ছি 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 ছি। আমাকে বাঁচান বাবা, বড় ভুল হয়ে গেছে আমার, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। আমার ভাই বলে ওর উপর কোনো রকম মায়া দয়া দেখাবেন না। ওকে বন্দি করুন, কারাগারে পাঠিয়ে দিন। তারপর ওর বিচার হবে। বাবু, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, ওই পাপিষ্ঠকে বন্দি করে নিয়ে যাও। দেখো, কারাগার থেকে যেন ও পালাতে না পারে, পরে আমি ওর শাস্তির ব্যবস্থা করছি। কি হলো মা? শুকনো গলায় বিষম খেলেন নাকি? একটু জল দিই। ওরা কার ভক্ত সেটাকে ঠিক করুক রে। জানি বাবা, আপনাকে অবিশ্বাস করা ভুল হয়েছে, ক্ষমা করে দিন বাবা। ওরে, আমি ক্ষমা করার কে রে? স্বয়ং মহাদেব তোকে দর্শন দিয়েছে, আর কোন চিন্তা আছে তোদের? তাহলে আপনি কেন না বলছেন? আপনার শিষ্য হবার যোগ্যতা কি আমাদের নেই? নাকি শিবের পুজো করার অধিকার আমাদের নেই? বলুন না বাবা। এই তো একেবারে ঠিক কথা বলেছিস। পাথরে যদি ভেদ না থাকে তাহলে মনে কিসের ভেদ রে? মনে ভেদ আনিস কেন তোরা? সব ঈশ্বর মিলেমিশেই তো পরমেশ্বর রে, তার সঙ্গে তো একদিন মিশে যেতে হবে। তাই হরকে ডাকাও যা, আর হরিকে ডাকাও তাই। আমি তাহলে কি করব বলে দিন বাবা। পুজো যদি করতেই হয়
তবে হর আর হরির একসঙ্গে পুজো করুন। আজে বাজে কথা নয় বৌমা, দেখো আমার মুখ দিয়ে রক্ত উঠে মাটি কেমন লাল হয়ে গেছে। আমি কি তবে মরে যাবো বৌমা? আমি মরতে চাই না বৌমা, তুমি আমাকে কবিরাজ মশাইয়ের কাছে নিয়ে চলো। এই আপনার পুজোর সামগ্রী, আপনি পুজোয় বসুন বাবা। কিন্তু আপনাকে আমার গৃহে নিয়ে যেতে চাই বাবা। ওরে আমি কি গৃহী মানুষ রে? আমার এই গাছতলাতেই শান্তি, বুঝলি? যেখানে ঈশ্বরের বাস সেখানেই আমার আবাস। বলি যাও গো, আমি অনুমতি দিলাম তোমাদের, যা। আপনারা আসুন আমাদের সঙ্গে। আচ্ছা চলো আগে দেখি গিয়ে ওনাকে। কবিরাজ মশাই, কবিরাজ মশাই, আমি মরে গেলাম, বাঁচান আমাকে। আরে কি হয়েছে তোমার, বলবে তো? আমার বোধহয় কিছু কঠিন ব্যায়াম হয়েছে কবিরাজ মশাই। যতবার কাশি মুখ দিয়ে রক্ত উঠছে। এই দেখুন, এই দেখুন কেমন রক্ত বেরোচ্ছে। কিছু ওষুধ দিয়ে কবিরাজ মশাই, এই রক্ত বন্ধ না হলে যে আমি মরে যাব। হে শিব শম্ভু, এই পৃথিবীকে তুমিই চালনা করো প্রভু। शिव